নমস্কার বন্ধুরা, আমি সুলেখা। তোমরা দেখছো হবি অব সুলেখা। আজকে দেখাবো আলু আর পেঁয়াজ চাষের একটা পর্যায়। এর আগে তো তোমাদের আলু চাষ সম্পর্কে বিস্তর চাষ দেখিয়েছি। আজকে দেখাবো যে আলু চাষ, আলু কতটা বাড়লে তারপরে আমাদেরকে কি করণীয়। তার সাথে দেখাবো পেঁয়াজ চাষ। আমি আলু, পেঁয়াজ, রসুন সবই চাষ করেছি, সবগুলোর আপডেট তোমাদের দিয়েছি। তো চলো দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আলু, পেঁয়াজ, রসুন একটা সুন্দর কি বলবো কেমিস্ট্রি তৈরি হয়ে গেছে। তো এবার তোমাদের বলবো পেঁয়াজ চাষটা কিভাবে করলাম। চাষ করেছি, পেঁয়াজের চারা আমি নিয়ে এসেছিলাম। তো সেই পেঁয়াজের চারা লাগিয়েছি। কিভাবে লাগিয়েছি দর্শক বন্ধু, প্রথমে খুব ভালো করে একদম জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে চারাগুলোকে রোপণ করে দিয়েছি। যতটা পেরেছি চারা রোপণ করে দিয়েছি। এবার আমি কি দেব, এবার তো আমাকে ইউরিয়া সার দিতে হবে, তার সঙ্গে একটু ফোরাডন, ব্যাস এইটুকুই দিলেই কিন্তু পেঁয়াজ চাষ হয়ে যাবে। আমি এ বাগানে কিছুটা লাগিয়েছি, আর বাগানেও কিছু লাগিয়েছি। যতটা পেরেছি জায়গাটাকে দখল করে নিয়েছি। আজকে তোমাদের পেঁয়াজ চাষ তো দেখাবোই, আরও ওদিকে আছে দেখাবো। তার সাথেও আর একটা যে আমি এর আগে চাষ করেছিলাম, সেই চাষের পরিপ্রেক্ষিতে আমাদের এবার কি দিতে হবে সেটা দেখাবো। তো চলো সাথে থাকো। এটা খুবই সোজা, কিছুই দিইনি। মোটামুটি কোয়াগুলোকে ভেঙে ভেঙে রোপণ করে দেওয়া হয়েছিল। মাটিটাকে একটু নরম করা হয়েছিল, 3বার মাটিটাকে কুপিয়ে নেওয়া হয়েছিল। তো রসুন খুব সুন্দর বেরিয়েছে, কিন্তু এই যে আমার দাদু ভাই পা দিয়ে দেয়, তার জন্য রসুনটা একটু খারাপ অবস্থা, কিন্তু ধারে ধারে যে সুন্দর বেরিয়েছে দেখো। তোমাদের এর আগে দেখিয়েছিলাম আলু চাষ, কিভাবে আলু চাষ করেছিলাম এখানে। তো দেখো খুব সুন্দর মোটামুটি আলুর গাছ বেরিয়ে গেছে। আলুর গাছ বেরিয়ে গেছে। এখানে প্রচুর পরিমাণে সার দেওয়া হয়েছে। সে তুলনায় এখানকার আলুর গাছ আর যেখানে সার দেওয়া হয়নি সেখানকার আলু গাছ, দুটোর পার্থক্য তোমাদের দেখাবো দর্শক বন্ধু কেমন হয়েছে। আর আমি প্রথম অবস্থায় যেভাবে চাষ করা দেখিয়েছিলাম তোমরা দেখে নেবে। তারপরে আমাদের কি করতে হবে, মাঝখান থেকে মাটি কেটে সেটাকে দুই দিকে দিয়ে দিতে হবে। এই দেখো, এটাকে বলে ভিলি। এইভাবে ভিলিটা দিলে যত ভিলি চওড়া হবে তত সুন্দর, মাটিটাও নরম থাকলে আলুগুলো খুব সুন্দর বিস্তার লাভ করবে। এইভাবেই মোটা ভিলি আমরা তৈরি করে দেবো। আমি যথারীতি দেখো এটাকে করে দিয়েছি। তা দর্শক বন্ধু, এইভাবে আলু চাষ করা হচ্ছে। এরপরে এটাকে কি জৈব সার দেওয়া হবে, অবশ্যই তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এ বাগানের তো দেখালাম, এবার চলো ওই বাগানেরটা দেখাবো। এই যে দুই দিকের মাঝখানের অংশটাকে বলা হয় ভিলি। দেখো কেমন হয়েছে। এখানকার আলু দেখো, ওখান থেকে প্রায় 4 দিন পর এই আলুটা লাগিয়েছিলাম, কিন্তু এই আলুটা এত সুন্দর হয়েছে, একটুকু সার দিইনি, বিনা সারে। কারণ এই মাটিটা যেহেতু একদম নূতন, মানে প্রথম চাষ হচ্ছে, তার জন্য দর্শক বন্ধু খুব সুন্দর আলু বেরিয়েছে, খুবই ভালো লাগছে। এত বড় বড় আলুর গাছ বেরিয়ে গেছে, মনে হচ্ছে খুবই বেশি জোর হয়ে গেছে। তাই এই ভিলিগুলো দেখো আবারও মাটি দেওয়া হয়েছে। যত ভিলি চওড়া হবে তত আলু মোটা হবে। এতে আমি আর কোনোদিন জৈব সার দেব না। এটা মোটামুটি হয়ে গেছে যথারীতি। এটাকে আমি এইভাবেই রেখে দেব, আর জৈব সার দেবো না। আর ওইটাতে আমি জৈব সার রীতিমতন দিতে হবে আমাকে। এইভাবে তোমরা আলু চাষ করো মাটিতে, দেখবে খুব সুন্দর হবে। মাঝে কিন্তু একটু কীটনাশক অবশ্যই দিয়ে দিতে হবে, কারণ কচি কচি পাতা বেরিয়েছে, তো অবশ্যই কীটনাশকটা দিতে হবে। আলু গাছের কাছে দেখাই, দেখো কত বড় বড় আলু গাছ হয়ে গেছে। সব রকম নিয়েই হবি ও সুলেখার চাষ। আলু, পেঁয়াজ, রসুন, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, টমেটো,
ধনেপাতা, তারপরে যত রকমের শাক আছে সব রকমই চাষ করতে ভীষণই ভালোবাসি। প্রত্যেক বছরই চাষ করি দর্শক বন্ধু, এবছরও করলাম। আর অল্প স্বল্প, আমি বেশি করি না, অল্প স্বল্পই চাষ করি। সেগুলো যতটুকু হয় ততটুকুতেই আমি সন্তুষ্ট থাকি। এটুকুই, আবারও আসবো, তোমরা দেখতে থাকো। এরপরে আমি কি সার দেব, ওইটাই দেব, এইটাই দেব না, কারণ এটা যথেষ্ট বড় হয়েছে। গাছের গড়ন দেখে বুঝে যাচ্ছ যে এটা সার দরকার নেই। এটা একদম প্রথম চাষ বলে খুব সুন্দর হয়েছে। বাগান, এই বাগানে আমি কি কি লাগিয়েছি চলো দেখাই। এখানে লাগিয়েছি কুমড়ো, বেশ বড় বড় কুমড়ো হবে, এদিক থেকে ওদিকে কুমড়ো চলে আসবে, এই জন্য কুমড়োটা লাগিয়েছি। মাঝে মাঝে ফল গাছ আছে, এটা লিচু গাছ, এটা তেজপাতা গাছ, এটা মিষ্টি পিঙ্ক কাঁঠাল, এখানে আছে গন্ধরাজ লেবু, আর এখানে অনেকগুলো বেগুন লাগিয়েছিলাম দর্শক বন্ধু। সব বেগুন হয়নি, আবারও আনতে হবে। যাই হোক, আছে পেয়ারা গাছ, আছে লেবু গাছ, তাই বাতাবি লেবু, আর ওদিকে তো আছেই। চলো দেখাবো। আর এখানে একটু সরষের শাক আমি রোপণ করেছি, দেখো। খুব মুরগির অত্যাচারের জন্য এখানে একদম হচ্ছে না, ভীষণই খারাপ অবস্থা। দেখো, মাঝে মাঝে একটু সরষের শাক রোপণ করেছিলাম আমি নিজেই। আর আছে এখানে শশা গাছ লাগিয়েছি, এই দেখো। আমার ইচ্ছা আছে শশা গাছ এখান থেকে এখানে তুলে দেবো, এই হচ্ছে ব্যাপার। রয়েছে বিভিন্ন ধরনের শাক, পালং শাক, ধনেপাতা, মূলোর শাক, লাল শাক, সবুজ শাক, সব রকম আছে, ছোলা, মটর, সব। আমি সব রকমের শাক চাষ করি দর্শক বন্ধু, সব লাগিয়েছি। এখানে আছে শসা, বরবটি, সব মোটামুটি আছে। এই দেখো, সময় পাই না তার জন্য লাগাতে পারি না। তো চাল কুমড়ো এখনও ছোট 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 জালি পড়ছে, আর হয়তো বেশি দিন হবে না। তবে এটাকে ফেলে দেব না, এটা একদম নেটের মতন হয়ে গেল। এটাই একটা ট্রিপস, যে চাল কুমড়োটা গাছটা যখন মারা যাবে, চাল কুমড়ো গাছটা তুলে ফেলবো না, কারণ এটা নেটের মতন হয়ে গেল। এর ওপর দিয়ে যদি এবার কোনো গাছ যায় তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে। এখানে রয়েছে সিম, এ দেখো সিম, বেশ বড় বড় হয়েছে সিম, এই যে সিম সুন্দর হয়েছে, হবে মানে আসলে সেরকম করে যত্ন করা হয়নি তো। আর পুঁই শাক মোটামুটি, এ দেখো জালি পড়েছে পুঁই শাক, এই যে পুঁই শাকের ফুল চলে এসেছে দর্শক বন্ধু, ভীষণই ভালো লাগলো। আর নতুন বাগান কি কি করেছি সবই তোমাদের দেখালাম। এতটুকুই, আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর হবি অফ সুলেখা চ্যানেলের সাথে থেকো। আজকে আসি, টাটা।